गुड मर्निंग तुम्हारे सकल के केमन आछो तोमरा जानियो। आशा करछि भालो आछो सुस्थ आछो। सुस्मिता श्रावंती ब्लगे तुम्हादेरके अनेक अनेक स्वागत जानिये आजकेर ब्लग स्टार्ट करछि। तो एखन तो ब्लग भालोभाबे दिते पारछि ना, सेटा तो आगेर ब्लगे बोललामই, असुविधा हच्छे एकटू। तो आजके भाबलाम एकटू छोटो करे ब्लग दिই। तो आजके आमादेर बाड़ीते एकटा लाश पाওয়া গেছে। তোমরা দেখবে লাশটা কার, চলো দেখবে চলো। আর সায়ন এখন ওটাকে নিয়ে গবেষণা করছে ওটা কি। তো তোমাদেরকেও দেখাই, তোমরাও বলো যে ওটা কি। চলো দেখবে। এই দেখো লাশ, এই দেখো লাশ, এই দেখো লাশ। এটা আমাদের বারান্দায় পড়েছিল। আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, বিড়ালটা কালকে একে হত্যা করেছে। কালকে ওকে হত্যা করেছে, খায়নি। খেয়ে নিলে তো হয়ে যেত, খায়নি তো, খেয়ে নিলেও থাকতো। কি হয়েছে কি গেলে ওকে মার্ডার করেছে, মেরেছে। তো চলো এটা ফেলে দিয়ে আসি আগে। চলো চলো লাশটার ব্যবস্থা করা যাক। ভালো হতো। দেখেছো কাউকে হাত দিতে দেবে না, ও নিজে নিজে করবে। কি সাহস! ও আর মারিস না, ও তো মরে গেছে, মরাকে আর মারিস না। এবার 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 কোথায় ফেলবি? আমি সাহায্য করি রে, আমি সাহায্য করি। কোথায় নিয়ে আসলো? ফেলে দে এইখানে। ও বাবা রে, এ পড়ে আছে। চলো লাঠিটা ধুতে হবে, লাঠিটা নামিয়ে রেখে দিবি। তো লাশের ব্যবস্থা তো করাই হলো। তো এবার দেখি তোমাদের দাদাভাই ফোন করছে, কি বলে দেখি। তার সঙ্গে কথা বলে নি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হলো, ও ডিউটি গেছে, ওর এখন এসিফ ডিউটি চলছে। তো রান্না বান্না তো কিছুই করতে পারছে না, ওকে হোটেলেই খেতে হচ্ছে। হোটেল বলতে ক্যান্টিন, ওদের ক্যান্টিন আছে, ক্যান্টিনেই খেতে হচ্ছে। তো ওর শরীরটা ভালো নেই জানো তো, খুব ঠান্ডা লেগেছে। এখন তো ঠান্ডা গরমের সময় না, এই সময়টা পেরিয়ে যাওয়াটা খুব মুশকিল। আর ওর এমনিতেই একটুতেই ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডাটা তো আমারও লেগেছে, কবেই আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা কিছুতেই ভালো হচ্ছে না। আর ওই যে মা ফুল তুলছে দেখো, আর সায়ন সঙ্গ দিয়েছে। আমাদের বাগানটা পুরো গাছে ভর্তি হয়ে গেছে দেখো। যে আম গাছ, লিচু গাছ যেগুলো ছিল সেগুলো এখন দেখাই যাচ্ছে না, এত বেগুন গাছ হয়েছে। তো প্রথম প্রথম তো বেগুন হচ্ছিল না, তো এখন কিছুটা হচ্ছে। তো বেগুন আছে, খানিকটা তুলে নিয়ে যাব, একটু পরে আসবে, সে তুলে নিয়ে যাব। এখনো তো সকালের কাজ কিছুই হয়নি, তো সকালের কাজগুলো সেরে নিই, তারপর বেগুনগুলো তুলে নিয়ে যাব। লঙ্কাগুলো তুলিস না বেটা, তুলো না লঙ্কাগুলো, তুলো না। আর সায়ন এসে মাঝে মাঝে বাগান থেকে লঙ্কা বেগুন নিজে নিজেই তুলে নিয়ে যায়। তো চলো বাড়িতে যাই, দেখি দিদিভাই রান্না করছে, শ্রাবন্তী স্কুলে যাবে। তো সকাল সকালে রান্নাটা এখন হয়ে যাচ্ছে, শ্রাবন্তী স্কুলে যাচ্ছে বলে। তো চলো বাড়িতে যাই। কতগুলো লঙ্কা তুলেছে, ঝাল লাগবে দেখ না, যে ভেঙে যাবে আর তোর ঝাল লাগবে। তো এই দেখো দিদিভাই রান্না বসিয়েছে। সকালবেলা বিশেষ কিছু হবে না, শ্রাবন্তীর মতোই একটু হবে, কিন্তু ভাতটা সম্পূর্ণই হয়ে থাকবে। শ্রাবন্তীর জন্য একটু ডাল, একটু আলু সিদ্ধ এগুলোই করে দেবে। আর ও টিফিন নিয়ে যাবে, একটু টিফিন করে দেবে। তাছাড়া বিশেষ কিছু হবে না। তারপর আবার বেলাতে যা রান্না বান্না যা হবার হবে। বেলা থেকে উঠে তো এইসবই করে যাচ্ছি, এখনো কিছু কাজ হয়নি। তো কাজগুলো করে নি, এখনো ঘর মুছতে হবে, অনেক কাজ আছে। স্নান করবো, ঠাকুর পুজো করবো, তারপরে একটু খাবো। তো আগে কাজগুলো করি, তারপর আবার কথা বলছি। হোক বাসি কাজ তো হয়ে গেল। এবার ঠাকুমা উঠেছে, তো ঠাকুমাকে চা মুড়ি খাওয়ানো হচ্ছে। ও সারা রাত ঘুমায় না, ঠাকুমা খুব চিৎকার করে। তো দেখো ঠাকুমা কি অবস্থা, দেখেও খুব খারাপ লাগে। মানা টিফিন নিয়ে যাবে বলে আলু ভাজা করেছে, দেখো অবস্থা দেখো। এই তো মনি এসেছি, তো এই তো এসেছি তো, বলছে মনি আয়। কি অবস্থা, কিচ্ছু খায় না ঠাকুমা, কিচ্ছু খেতে পারে না। কেমন চেহারা ছিল আর কেমন হয়ে গেল। খাও খাও
বাস বাস মুড়ি কাটা মুখ করে দাও। গলায় দিকে নালে সব ঢুকে যায়। একটুখানি খাচ্ছে তো বেশি করে ফেলে দিচ্ছে। তো জানি না ঠাকুমা এইভাবে আমাদের মধ্যে আর কতদিন থাকবে, কিন্তু দেখে খুব খারাপ লাগে, কারণ ঠাকুমা তো এরকম ছিলেন না। উনি তো অনেকটাই বয়স হয়েছে, অনেকটা বয়স পর্যন্ত উনি ভালোই ছিলেন, কিন্তু এখন এরকম হয়ে গেছে। আমাদের তো টিফিন করা হয়েছে, আলু ভাজা করা হয়েছে, তো ঠাকুমাকে একটু দিয়ে আসি যদি খেতে পারে। তো দেখো কতটা বেলা হয়ে গেল, এখনো স্নান করতেই পারলাম না। ঠাকুমার কাছেই তো 1 ঘন্টা কেটে গেল। তো দিদিভাই রান্না করলো, শ্রাবন্তী স্কুলে যাবে বলে, এখন বলছে স্কুলে যাব না। কারণ কি বলতো, ওর বান্ধবীরা যারা একসঙ্গে যায় ওরা কেউ যাবে না বলছে, কেউ বিয়ে বাড়ি গেছে, কারোর কোনো অসুবিধা আছে যাবে না বলছে বলে ও বলছে যাবে না। আর সায়ন তো রেডি হয়ে গেছে, সায়ন স্কুলে যাবে, কিন্তু দিদিভাই যাবে না সায়নকে দিতে, সায়নের আন্টির সঙ্গে যাবে। সায়নের আন্টির আমাদের গ্রামেই বাপের বাড়ি, তো ও এসছে এখানে, তো ওর সঙ্গেই যাবে। এখন 2 দিন ওর সঙ্গেই যাওয়া আসা করছে, দিদিভাইকে এই 2 দিন এখন যেতে হচ্ছে না। তো দিদিভাই সায়নকে এখন দিতে গেল, টোটোতে তুলতে গেল, আর আমি এবার স্নানটা করে নেবো। স্নানটা করে মা মন্দিরগুলো ধুয়ে দিচ্ছে, তো স্নানটা খেলে আমি পুজোটা করে নেব। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আর বেশি কথা বলছি না, কারণ খিদেও পেয়েছে আর স্নানটাও তাড়াতাড়ি করতে হবে। অনেকটা বেলা হয়ে গেলে স্নান না করতে পারলে খুবই খারাপ লাগে। তো আমি স্নানটা সেরে আসি। স্নান টান সেরে একবারে ঠাকুর পুজো করে চলে এসেছি। তো দেখলে তো দিদিভাই রান্না বান্না করেই নিয়েছিল, কিছুটা হয়েছিল, তো শুধু ডাল আর আলু ভাজা এগুলোই হয়েছে, আর সঙ্গে একটু বেগুন ভাজাও হয়েছে। তো আরেকটু কিছু বানিয়ে নেওয়া যাক। তো চলো দেখি, একটু ডিমের অমলেট করে নিই, দিয়ে ভাতটা খেয়ে নেবো। এখন কটা বাজে, এই দেখো এখন 11:30 বাজে। তো আমরা তো অন্য কিছু তো টিফিন করিনি, অনেক সকালে মানে ব্রাশ ট্রাশ করে চা মুড়ি একটুখানি সব খেয়েছিলাম। তো এখন আমরা ভাত খেয়ে নেবো, যেহেতু গরম গরম ভাত হয়ে গেছে। তো একটু ডিমের অমলেটটা বানিয়ে নিই। আর আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতেও পারছো যে ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা অনেক দিনে লেগেছে, ঠান্ডাটা কিছুতেই ভালো হচ্ছে না। এত বেলায় ঘুম থেকে উঠছি, তবু কেন যে ঠান্ডা ভালো হচ্ছে না জানি না। তবে হয়তো আস্তে আস্তে ঠিক হবে। কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছি, দেখি কতদিনে ঠিক হয়। তো চলো ডিমের অমলেটটা বানিয়েই নিই। তো ডিমের অমলেট করার জন্য আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করেই কুচানো হয়ে গেছে। তো ভাবলাম 2টো ডিম অমলেট করব। তো দিদিভাই বলছে যে শ্রাবন্তীর জন্য অমলেট করেছিল, শ্রাবন্তী খায়নি, তো সেহেতু দিদিভাই ওটা খাবে, তাহলে আমি আমার জন্য এখন একটাই করে নেব। মা বললো আমি একটু পরে খাবো, তো মা ওটা পরে করে নেবে। তো আজকে আমরা হাঁসের ডিমের অমলেট খাবো। হাঁসের ডিমগুলো সেদিন ছোট পিসিমা এসেছিলেন, দিয়ে গেছেন। তো হাঁসের ডিমটা সিদ্ধ করে একদম খেতে পারি না, কেমন একটা গন্ধ লাগে। তো সেই জন্যই ভাবলাম যে অমলেট করেই খাই। আসলে হাঁসের ডিম খাওয়া অভ্যস্ত নয়, তো আমরা পোলট্রি মুরগির ডিমটাই বেশি খাই। তো সেহেতু হাঁসের ডিম সিদ্ধ করে রান্না করে খেতে পারি না। তো আজকে ভেবেছিলাম যে একটা টমেটো পুড়িয়ে নেব, কিন্তু দেখছি অনেক তরকারি আছে, সেহেতু টমেটোটা আর পোড়ালাম না, অন্য একদিন টমেটো পোড়াবো। আমার টমেটো পোড়া খেতে খুব ভালো লাগে। তোমরা কি টমেটো পোড়া খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি খেতে। আচ্ছা একটা কথা বলো তো, আমি কি খেতে ভালোবাসি না? আমি তো সবসময়ই বলছি সবটাই খেতে ভালোবাসি। ওই ডিমটা, ওটা পোলট্রি মুরগির ডিম, ওটা সায়নের জন্য সিদ্ধ করব। কিন্তু ডিমটা একটু কেমন কেমন লাগছে, বুঝতে পারছি না যে এটা সত্যিই মুরগির ডিম। তো এখন মনে হচ্ছে যেন হাতে তৈরি করা ডিমটা, কেমন একটা খসখসে ভাব রয়েছে, আবার একটু ফেটেও গেছে, বুঝতে পারছি না। নকল ডিম বেরিয়েছে। হ্যাঁ, এখন অনেক নকল ডিম বেরিয়েছে, কি আর বলবো। আমাকে দেখি একবার ওঠাম, এরকম কেন ডিমটা? এই ডিমের অমলেটটা হয়ে গেলে সায়নের জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দেবো। সায়ন অমলেট খেতে ভালোবাসে না, সায়ন আবার সিদ্ধ খেতে ভালোবাসে। মা তো এখনো স্নানই করেনি, মা যখন স্নান করে ভাত খাবে তখন আবার একটা গরম গরম ডিমের অমলেট করে নেব।
কেন ফাটাবে কেন? ফাটাতে হবে না। হ্যাঁ, হালকা গরম জলে দিতে হবে। ফাটাস না, হালকা গরম জলে দিয়ে দেখবো কি হয়। যদি সেরকমই হয় তাহলে ফেলে দিতে হবে। এই তো ডিমের অমলেট রেডি হয়ে গেছে। এবার সাজানোর জন্য ওই ডিমটা দিয়ে দিই। সবকিছুই যখন নকল হচ্ছে তাহলে ডিমটা এবার কেন নকল হবে না? এখন জলটা হালকা গরম আছে, এর মধ্যেই দিয়ে দিই, তারপর দেখি কি অবস্থা হয়। ডিমটা আস্তে আস্তে সিদ্ধ হোক। একটু পরে ঢাকাটা দেবো, এখনই ঢাকা দিলে ডিমটা বাস্ট করে যাবে। তো এখনো তো পর্যন্ত দেখছি ঠিকই আছে, একটু একটু বেরিয়েছে যেহেতু ফাটা ছিল। তো এখন তো ভালো করে ফুটে গেছে, বন্ধ করে ঢাকাটা দিয়ে দিই, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো আমি খেতে বসে গেছি, দারুণ খাবার। আর টমেটোটা পোড়ালাম না, টমেটো পোড়াটা খেতে ভালোই লাগে। অনেক তরকারি আছে বলে আর টমেটো পোড়ালাম না, অন্য একদিন খাবো। তো ঠিক আছে, আমি খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো করা হয়ে গেল। তো ঠাকুমা আজকে অনেকদিন পরে বলেছে স্নান করব। তো দিদিভাই তো খেয়ে ঠাকুমাকে স্নান করাতে গেছে। তো আমিও দেখি যে ঠাকুমা স্নান করা হলো নাকি। একজন ধরে তো আবার হয় না, ওকে কিছুই করানো যায় না একজন ধরে। তো দিদিভাইকে ধরতে হবে আর কাকিমাকেও ধরতে হবে। তো কাকিমা তো রান্না বসাবে। তো আমি দেখি কতদূর কি হলো। চলো দেখি, যদি স্নান না করানো হয় একবার ধরে স্নানটা করিয়ে দিতে হবে। চুপ করে ঘুমিয়ে বেড়াও। স্নান করেছেন? হ্যাঁ, ও ঠাকুমা? হ্যাঁ, শুধু মুখে মাছি বসছে। ঘুম আসছে এবার, অনেকদিন পর স্নান করেছে না। কি বলো? কি করবে? হাত ধরবে। কি করবে? কি কি ওটা? কোথায় কেটে গেছে? তুমি লাগিয়ে দাও। কেটে গেছে নাকি? তুলো দিতে হবে। হয় না। কোনখানে কেটেছে? ও, ছিঁড়ে গেছে। তুলোর মধ্যে দিয়ে একটু ন্যাংরার মধ্যে দিয়ে দিতে হয়। হ্যাঁ, হাত দিতে নেই। কি 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 হচ্ছে? কি হলো? কি বসে কি করবে? কি হলো? কি স্নান করেছেন, এবার একটু ঘুমান। রাতে ঘুমাননি? কি রান্না করলে? পেঁপে মেপে সেদ্ধ করতে দিয়েছিল একটু? না না, পেঁপে সেদ্ধ করতে দিই নাই। ঘষা খাচ্ছে না, ওটা তো বিছানায় ঘষা খাচ্ছে। ওইটা দিদি, ওই পাটা দিদি, ওই পাটাও আছে। কি হলো? হ্যাঁ, কি হলো? চুল বাঁধা আছে তো, আবার খুলছেন কেন? চুল বাঁধা দিলাম তো, আজরে দিয়েছি। ঘুম আসছে। কি কি হয়েছে? কি হলো? কি ঠাকুমার কি অবস্থা তোমরা তো দেখতেই পেলে। তো ঠাকুমার কাছে সব সময় কাউকে না কাউকে থাকতেই হচ্ছে। আবার একজন থাকলে হবে না, ও সবাইকেই চাই। আর যখনই কাছে যাচ্ছি, নয় কাপড় চেপে ধরছে, নয় হাত চেপে ধরছে, ছাড়ছেই না। ঠাকুমা ভাবছে আমার কাছেই থাকুক সবাই। এবার সবাই মিলে থাকলেই তো আর হবে না, বলো? সবার তো কাজ আছে।
তো যখন ঘুমাচ্ছে তখন ঘুমাচ্ছে, যখন না ঘুমাচ্ছে তখন ওরকম করে চিৎকার করছে, সবাইকে ডাকছে নাম ধরে ধরে। তো যখন দেখছি যে কাজ টাজ হয়ে গেছে তখন যাচ্ছি, বা কাজ করতে করতেও যাচ্ছি, কি আর করব, কিছু করার নেই। আর বললাম তো ঠাকুমাকে স্নান করাতে হবে, তো আমি ভাত খাচ্ছিলাম বলে কাকিমা আর দিদিভাই দুজনে মিলে স্নান করিয়েছে। ঠাকুমাকে একা একা কিছুই করানো যায় না, তাই একজন ধরে তো কিছু করতে পারবে না, ওকে ধরে রাখতে হয়, তাই কাকিমা আর দিদিভাই দুজনেই করিয়েছে। তো ঠিক আছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুমা এইভাবে পড়ে আছে, আমার তো কিছু করার নেই, আমি সেইভাবে ভিডিও দিতেও পারছি না, তো একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা তোমাদের সাপোর্টটা আমার এখন খুবই প্রয়োজন, তোমাদের সব সময় আমার পাশে থাকতে হবে, তোমরা পাশে না থাকলে তো আমার তো কিছু করা সম্ভব নয় না। তো তোমরা আমার পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, আজকের মতো এইখানেই। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে চলে এসো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কিছু বলার থাকলে কমেন্ট করে দিও। তো এখনকার মতো এই পর্যন্তই, টাটা।